कहीं दूर पहाड़ों में खो गया, उससे मिले हुए मुझको तो अरसा हो गया। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, उससे मिले हुए मुझको तो अरसा हो गया। গুড মর্নিং। আজকে 12ই অক্টোবর। আজ আমরা এই মুহূর্তে রাশি গ্রামে রয়েছি। আজকে আমরা যাবো হচ্ছে বানতলি। এখান থেকে 10 কিলোমিটারের রাস্তা। আর এখান থেকে ওই যে পাহাড়ের মাথাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে তন্দিকুল পিক। আমরা ওর ঠিক তলা থেকেই পার হবো, ওখানেই আমাদের ফাইনাল ডেস্টিনেশন। ওই পাসটা ক্রস হয়ে ওই পার থেকে নামবো। তো চলো যাওয়া যাক। আমাদের যাত্রা এখান থেকেই শুরু হবে আজ। এই দেখা যায় চৌখাম্বা, আর এই যে এখানটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কাজনি খাল। তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। ফার্স্ট যে গ্রামটা পড়বে তার নাম গন্ডার রাইনোসর। আজকে সকালে আমরা রাশি থেকে অ্যারাউন্ড 8টায় বেরিয়েছি। তারপর আমরা পৌঁছে গেছি বানতলি 11টায়। হ্যাঁ, তার আগে আমরা একটা জায়গাতে গন্ডার বলে একটা গ্রাম, সেখানে একটু স্টে করেছি। এখন আমরা লোয়ার বানতলি হয়ে এবার আপার বানতলির দিকে যাব। এবার পুরোটাই চড়াই রাস্তা এবং 4 কিলোমিটার চড়াইয়ের পর আমরা নানুর পৌঁছচ্ছি। আর সেখানে আজকে আমরা থাকবো বলে প্ল্যান আছে। বাকি আপডেট আবার রাস্তায় দিচ্ছি। ভাবলাম একটু এনার্জি নিয়ে নিই, ওপরে চড়াই চলছে। এত সুন্দর একটা জায়গায় খাওয়ার মানে লাঞ্চ করার এরকম একটা সুযোগ আর হাতছাড়া করতে চাইলাম না। অনেকটাই উপরে উঠে এসেছি আমরা।
ওই দেখা যায় গুন্ডুর ভিলেজ। এখানে হচ্ছে লোয়ার বানতলি, আপার বানতলি। ভুতুরে গাছ, যেন দু হাত তুলে সৌন্দর্য আলিঙ্গন করতে বলছে। আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। আমাদের ফার্স্ট টার্গেট ছিল বানতলি। প্রথমে ভাবা ছিল যে বানতলিতে কি থাকা হবে, কিন্তু না, বানতলি আমরা অনেক আগে পৌঁছে গিয়েছিলাম। তো সেই জন্য আমরা এগিয়ে যাচ্ছি নানকি চট্টির দিকে, বানতলি থেকে আরও 5 কিলোমিটার দূরে। আমরা এখন নানুকি চট্টি পৌঁছে গেছি। অনেক আগেই চলে এসেছি। আমাদের গাইড, পোর্টার, বাকি গ্রুপ মেম্বাররা সবাই এখনও অনেক পিছনে রয়েছে। আর দেখা যাক তারা কখন এসে পৌঁছয়। চালাতেরা জাম্বো সাইজের একটা শশা। দিত मेरा नाम सुबेश है। कहाँ का हो? गोंडार। गोंडार। আজকে 13 তারিখ, মহাষ্টমী। সবাইকে অষ্টমীর শুভেচ্ছা। আজকে আমরা 5.5 কিলোমিটার একটা চড়াই ট্রেক করব, আর আমরা পৌঁছে যাব মদমহেশ্বর। ওই নিচে থেকে আসছে আমাদের রঞ্জন দা আর দেবব্রত দা। আমরা 12:12 মদমহেশ্বর পৌঁছে গেছি। এই যে আমাদের ডাক্তার সিন্ধু। 4 ঘন্টা লেগেছে। 4 ঘন্টা লেগেছে। पहाड़ी ककड़ी, पहाड़ी ककड़ी है ये पहाड़। परेशम् अखण्डम् अजम् भानुकोटि प्रकाशम् त्रयः शूलनिर्मूलनम् योगम् जपं नैव पूजां न जानामि योगम् जपं नैव ज्ञानेन द्रविण विराहि। गुड मॉर्निंग। आज 14 অক্টোবর 2021। আজ সকালবেলা উঠে আমরা মদমহেশ্বর টপে এসেছি। মদমহেশ্বর সকালবেলা রওনা দিয়েছিলাম ভোরবেলা উঠে। অন্ধকার থাকতে থাকতে আমরা এখানে বসে বসেই সকালবেলা সানরাইজ দেখেছি। আর এখানকার ভিউটা অসাধারণ অসাধারণ। ডেস্টিনেশন কাচনি খাল। তো আমরা রওনা দিলাম।
8:50 বাজে। এখনও নিচে আমাদের ক্যাম্প সাইটে গুছানোর কাজ চলছে। চলো, ট্রি লাইন শেষ, এবার যা আসবে সব বুগিয়াল আর বোল্ডার। এই লোক উঠছে ওই উপর দিয়ে, এখান দিয়ে একজনকে দেখা যাচ্ছে, ওখান দিয়ে যাব, গিয়ে এই রাস্তা এই নিচে দিয়ে ওখান দিয়ে উঠে এলাম। ওখানে ওই দুজন দাঁড়িয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে। এই মহেশ্বর টেম্পল, যেখান থেকে আজকে আমরা হাঁটা শুরু করেছিলাম। সকালবেলা এই বুগিয়াল ধরে আমরা উঠেছিলাম এই বুড়া মহেশ্বর টেম্পেলে। টেম্পলটা এখান থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর। এই রাস্তা দিয়ে উঠবো। কাচনি খালের টপ। দুটো পাথর, যেটা মনে হচ্ছে একটা কচ্ছপ খাবারের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যাট লাস্ট কাচনি খালের টপে উঠে এসেছি। অনেকটাই হাইট। এই এতটা চড়াই আমরা উঠে এসেছি ওপরে। ওই দেখা যায় মহেশ্বর। কাচনি খালের টপ। কাচনি টপের উপরে ওসব শান্তি নেই। এখন আমাদের এই পাসটা ক্রস করতে হবে, তবে আমাদের ক্যাম্প সাইটে পৌঁছবো। কাচনি টপ থেকে আরও 3-4 কিলোমিটার রাস্তা যাওয়া বাকি। তো উপরে খুবই হাওয়া চলছে, বেশি ওয়েট করবো না, ব্যাকপ্যাক নিই আর ক্যাম্প সাইট পৌঁছোই। চরমভাবে দাঁত খিঁচিয়ে আছে এই বোল্ডার রিজিয়নটা, এটা পার হতে হবে। শখের ট্রেকারদের নন্দীকুণ্ড না আসাই ভালো। এই আমাদের দুজন পোটার উঠে বসে আছে, ওখানে নাকি এখন পৌঁছতে হবে আমাদের। ইটস ভেরি ডিফিকাল্ট। সো শখের ট্রেকার যারা আছে, নন্দীকুণ্ড অ্যাভয়েড করাই বেটার। একজন পোটার দেখতে পাওয়া গেছে যাচ্ছে। ভাই আপনার নাম क्या है? हाँ, मेरा नाम विनोद है। विनोद है मेरा नाम। हाँ। उत्तरकाशी डिस्ट्रिक्ट से पढ़ता हूँ, मैं शेफ काम करता हूँ। हो पोटर हो? पोर्टर नहीं, मैं शेफ काम करता शेफ। और कभी इस रास्ते पे आओगे? हूँ। कभी भी मेरा तो ये भी कब पहुँचे देहरादून, कब पहुँचे इसके कभी भी नहीं आना इसके बाद। इस रास्ते पे और कभी भी नहीं? कभी भी नहीं। क्यों? हाँ देखो रे, कैसे हालत ही कैसी हो रखी है अपनी। क्या बताइए, ठीक है जी। অদ্ভুত একটা ওয়েদার, সূর্যের আলো রয়েছে, এদিকে বৃষ্টিও পড়ছে। এটা বৃষ্টি নয়, যেটা সাবুদানার মতো ওলে পড়ছে এখন গায়ে পটাপট করে। অ্যাট লাস্ট আমরা পাশের মাথায় উঠে এসেছি অনেক কষ্টে। এই আবার নিচের দিকে নামবো। আজ আমরা এখানে টেন্ট পিচ করব, আর আগামীকাল এই পাহাড়গুলো ডিঙিয়ে এইখানে পাণ্ডবসেরা ওখানে চলে যাব। পরশু উপরে উঠে যেতে হবে। একদিকে আমি বসে আছি, আমার পিছন দিকে এরকম চড়াই, আর আমার আর দিকে এই ঢাল। আবার নিচে নামতে হবে। ক্যাম্প সাইট পৌঁছতে পেরেছি, আর জায়গাটার নাম হচ্ছে কাচনি ধার। আর গরম গরম স্যুপ আর পাঁপড় ভাজা খাওয়া দাওয়া। এইটা আর এটা হচ্ছে আমাদের টেন্টের ভেতর থেকে ভিউ।
গুড মর্নিং। আজ 15 অক্টোবর 2021 আর এই মুহূর্তে আমরা কাচিনিধারে আছি। আজ আমরা এখান থেকে রওনা দেব পাণ্ডবসেরার দিকে। রাতেরবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল, সাবজিরো টেম্পারেচার। যে কটা জলের বোতল ছিল সব কটা বোতল জমে গেছে। আর আমরা এই মুহূর্তে 14,520 ফুট। ট্রেন এনে নিচে শেষ হয়ে গেছে, বাকি রাস্তাটা পুরোটাই ক্লাইম্ব করে উঠতে হলো। ভেরি গুড, সাবাস। ঠিক আছে, ওটাই নামছে, ঠিক নামছে। হ্যাঁ, ট্রেক করতে এসেছি আমরা ঘিয়াবিনা পাস, কিন্তু এখানে পাসের কোনো হিসাব নেই। এই পাস থেকে ক্রস করে আমরা নিচে নামলাম, আবার যাব উঠতে হবে, এই পাসটা দিয়ে ক্রস করতে হবে। অ্যাট লাস্ট আমরা পাশের মাথায় উঠে এসেছি। উপর থেকে অসাধারণ ভিউ। এই খাড়া রাস্তা ধরে আমাদের নেমে যেতে হবে এখন। পাণ্ডবসেরা, ওখানে আমাদের আজকে ক্যাম্পিং করা হবে। অদ্ভুত সেবার একটা পাথর, যেন মনে হচ্ছে মাটির তৈরি একটা বাড়ি। অ্যাট লাস্ট দেখতে পাওয়া গেছে আমাদের ক্যাম্প সাইট। দীর্ঘ 7 ঘন্টা হাঁটার পর 12 কিলোমিটার রাস্তা, 14,000 ফুট হাইটে আমাদের ক্যাম্প সাইটে এসে পৌঁছলাম। এটা আমাদের টেন্ট, আমার স্লিপিং ব্যাগ বাইরে শুকোচ্ছে। গুড মর্নিং। আজ এই মুহূর্তে আমরা পাণ্ডবসেরাতে রয়েছি। আজ আমরা উঠবো নন্দীকুণ্ডে। 4 কিলোমিটার রাস্তা, 3 ঘন্টা লাগবে শুনলাম, স্টিপ ক্লাইম্ব পুরোপুরি। গতকাল আমরা এই পাসটা ক্রস করে এসেছি, ওই নিচটাতে এসেই কাজনি ধরে আমরা ক্যাম্প সাইট করেছিলাম।
এইবার আমাদের পুরো চড়াই রাস্তা শুরু হবে, পুরো ফাটানো চড়াই একদম। পুরো নাক বরাবর চড়াই, সোজা উপরে উঠে গেছে। রেস্ট চলছে আমাদের এখন। একটা চড়াই উঠে এসেছি, আরও একটা চড়াই ওঠা বাকি। নিচে এখন সবাই আসছে। অলমোস্ট নন্দীকুণ্ডের কাছে পৌঁছে গেছি আমরা। চারিদিকে ব্রহ্মকমলের ফুটে রয়েছে, তার মাঝখান থেকেই এগিয়ে চলেছি নন্দীকুণ্ডের দিকে। আমাদের বহু কাঙ্ক্ষিত নন্দীকুণ্ডের দেখা পাওয়া গেছে। গুড মর্নিং ফ্রম নন্দীকুণ্ড। আজ 17 অক্টোবর। আজকে ওয়েদারটার খুবই খারাপ অবস্থা। আজ আমাদের পার হতে হবে আমাদের ঘিয়া বিনায়ক পাস, কিন্তু সকাল থেকে ওয়েদারটা খুব নিঝুম মেরে আছে, অল্প অল্প স্নোফলও শুরু হয়ে গেছে। তো দেখা যাক কতটা কি আমরা কি করে উঠতে পারি। ঠান্ডা প্রচণ্ড। ব্যাগ ফ্যাগ সব গুছানোর কাজ মোটামুটি কমপ্লিট। আজ আমরা ঘিয়া বিনায়ক পাস এই রুট ধরে, এই পাস ধরে বেরোবো। এই যাচ্ছে আমাদের লোকজন। এই রাস্তা এরমভাবে উঠে গিয়ে এই দিক থেকে গিয়ে এই পাসটা ক্রস করবো আমরা। 17,000।
আমরা এখন পাস ক্রস করে এই পথে নেমে যাব। এই পথে নেমে গিয়ে এই পাহাড়টাকে এখন টপকে নিচে নামবো। ফের আগামীকালকে এই পাহাড়টাকে টপকে ওই পারে নামবো বংশীনারায়ণের দিকে। এই দেখা যায় পাঙ্গারচুলা পিক। স্বপ্ন আছে ওখানে পৌঁছানোর, দেখা যাক সফল হয় কিনা। এই পাসটা ক্রস করে আমরা এখানে নামলাম। এই জায়গাটার নাম হচ্ছে বৈতরণী। হঠাৎ করেই বৃষ্টি এসে গেছে, তাই আমাদের নতুন পঞ্চ সবাই গায়ে চড়িয়ে নিয়েছি। খুবই ভয়ঙ্কর একটা রাস্তা পার করে গেছি, আর বাকিতে পালা। অবশেষে আমরা সেই পাহাড়ের মাথায় এসে পৌঁছলাম, যেটা বৈতরণী থেকে দেখতে পাওয়া যাচ্ছিল। আশা করছি এই পাহাড়টা টপকালেই আমাদের ক্যাম্প সাইট দেখতে পাবো। আমাদের বাকি গ্রুপ মেম্বাররা সব আরও আসছে এখান থেকে। এই মাথায় রয়ে গেছে আমাদের ভিয়াবিনার পাস। আমরা একটার পর একটা খালি পাস ক্রস করেই চলেছি। ও নিচে এবার এতটা নামতে হয়েছে। অবশেষে আমাদের ক্যাম্প সাইট দেখতে পাওয়া গেছে এই নিচে। এখন আমাদের এই রাস্তা ধরে নেমে যেতে হবে। দীর্ঘ 8 ঘন্টা হাঁটার পর অবশেষে মনপাই বুগিয়ালে টেন্টের ভেতর ঢুকেছি। বাইরেও ভীষণ বৃষ্টি হচ্ছে। আমরা গতকাল পাস ক্রস করে মনপাই বুগিয়ালে এসেছিলাম প্রচণ্ড বৃষ্টির মধ্যে। এখনও সেই বৃষ্টি চলছে, প্রায় 30 ঘন্টা হয়ে গেছে সেই বৃষ্টি চলছে। একটা বাজে ওয়েদারের মধ্যে আমরা পড়ে গেছি। আজকে আমরা বেরোতে পারিনি। আজকে আমাদের বাঞ্ছিনারায়ণ যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি, আটকে গেছি। বাফার ডে একটা আমাদের ছিল, সেটা কাজে লাগলো। কিন্তু কালকে আমরা ফার্স্ট আওয়ারে মানে ভোর 6টার সময় আমরা বেরোবো। বেরিয়েই একদম আমাদের টার্গেট হচ্ছে দেবগ্রাম, মানে যেখানে আমরা কমিউনিকেশনে চলে আসব, সেই জায়গায় আমাদের টার্গেট। দেখা যাক কী হয়। আজ আমাদের সারা রাত জেগেই কাটাতে হবে, কারণ সব ভিজে গেছে। এই যে দেখাচ্ছি, এই যে স্লিপিং ব্যাগ ভেজা, ব্যাগ স্যাক সব কিছু ভেজা, এইসব জ্যাকেট ফ্যাকেট সব ভেজা। খাবার নেই আজকে আমাদের, রেশন শেষ। চেন ছিঁড়ে গেছে আউটারের টেন্টের, প্লাস্টিক টানিয়ে দেওয়া হয়েছে। আর বাইরে তো বৃষ্টির শব্দ শোনাই যাচ্ছে, ভিতরে জল পড়ছে। এই ব্রিজটা পার হতে হবে আমাদের। গতকাল আমরা এই পাসটা ক্রস করে এসে এইখানটাতে ক্যাম্প করেছিলাম। গত 2 দিন আমাদের ক্যাম্প ওখানেই ছিল। তারপর আজকে এই রাস্তা ধরে সোজা নিচে নেমে এসে নদী পার হয়ে আবার একটা নতুন পাহাড়ে উঠছি। এই পাহাড়টাকে ফের ক্রস করতে হবে। এই পাহাড়টার মাথায় উঠবো, এটাকে ক্রস করতে পারলেই উপর থেকে ঢালান, তখন আর ওঠার নেই, খালি নামা নামা নামা। চারিদিকে সব পাহাড়গুলোর মতো স্নো পড়ে গেছে। এই পাহাড়টা আমরা ডিঙিয়ে এসেছি, স্নো পড়ে গেছে সব। আর এইখানে আমাদের ক্যাম্প সাইট ছিল গতকাল।
গত 2 দিনের বৃষ্টিতে প্রত্যেক কটা মাউন্টেনের মাথায় স্নো জমে গেছে। অসাধারণ দৃশ্য। সকাল 6টার সময় বেরিয়ে 5 ঘন্টা হাঁটার পর আমরা বংশীনারায়ণ এসে পৌঁছেছি। সবে হাফ রাস্তা হলো। এখানে আমাদের ক্যাম্প করার কথা ছিল, কিন্তু ওয়েদার খারাপ হওয়ার কারণে আমরা যোশীমঠ নেমে যাব। জন কোথায় গেল? জন জনার্দন জন পিছনে। আমরা এই যে এখানে এসে দাঁড়িয়ে আছি, পথ চিনতে পারছি না এখন, বৃষ্টিতে ভিজে ভিজে একসা হয়ে গেছি। আমরা আজকে যোশীমঠ নামবো, তাই একটু আগে আগে একটু পা চালাচ্ছি, কিন্তু আমাদের গাইড জনের কোনো দেখা নেই। জন, ওই জন! অবশেষে একটা গ্রাম দেখতে পাওয়া গেল। আর মনে হয় এখানে আমাদের ট্রেক শেষ হবে। উরগাম জায়গাটার নাম। অদ্ভুত সুন্দর গ্রামটা। আমরা উরগাম গাড়ি স্ট্যান্ডে এসে পৌঁছালাম। আমাদের ট্রেক লিটারেলি এখানেই শেষ। এবার আমরা গাড়ি করে যোশীমঠ যাব। দীর্ঘ 11 ঘন্টা লাগলো আমাদেরকে এখানে এসে পৌঁছতে। কিলোমিটারের কচকচানিতে গেলাম না, সময়টা বললাম। 2 দিনের রাস্তা আমরা কভার করেছি 11 ঘন্টায়। কল্পেশ্বর মন্দির।